ওই বটলা নাই এদিকে আয়, দেখা যা। হ্যাঁ বড় রুবেল ভাই আইতাছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাই পড়ছি, কোন কি হইছে ভাই এনো? আচ্ছা কত এই ড্রামের মধ্যে কি আছে? ভাই এই ড্রামটার মধ্যে তো তেল আছে, এটা তেলের ড্রাম। ও বেটা কাটা গেছে তোর এটার মধ্যে তেল আছে। তাইলে তো ভাই এটা মনে হয় খালি ড্রাম, কেউ রাখা দিছে। দেখ কে কয় এটা খালি ড্রাম বেটা? তাইলে ভাই এই ড্রামটার মধ্যে কি আছে কোন তো? এটার মধ্যে বেটা কেরাসিন তেল আছে, কেরাসিন তেল। ও ভাই তাইলে আপনি জানলেন কেমনে? এটা আবার না জানার কি আছে? তুই এই জায়গায় দেখ, আমি গুলি করলে এটা থেকে আগুন বের হইব। ড্রামের মধ্যে তো ভাই আগুন বের হয়। বইছস? ও ভাই বইছি। এই দেখ একটা গুলি করছি, দেখছস কেরোসিন তেল বের হইছে। আর একটা গুলি করলেই মনে করতো যে এটার ভিতর থেকে আগুন বের হইব। দেখছস আগুন বের হইছে না? ধরো ভাই আপনার আগুনের কথা বাদ দেন, আপনার লোক আর খেলমুই না ভাই। আপনি কথার জালে ফাঁসে আমারে ফাটাই দেন মিয়া, নক করে দিতেন মিয়া। এ বটলা মারিস না, টিম আপ করতেছে। আমি এত কিছু ভাই জানি না ভাই। আপনি ওটারে ভাই মাইরা আমারে আইনা দিবেন, আমার ডুও পার্টনার রে। আপনি আমার ফর রুবেল ভাই আপনি আইনা দিবেন, আমি জানি না। না আরে বেটা বটলা এটা তো এখন কোনোভাবেই সম্ভব না, কেননা সামনে থেকে টিম আপ করতেছে। আর টিম আপ করার পর যদি মাইরা দেয় তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা হয়ে যাবো, যেটা আমি কখনোই করতে পারবো না। আর গাইস তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো তারা নিশ্চয়ই জানো আমার কন্টেন্ট এইরকমই ছিল। হয়তো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আমার কন্টেন্ট চেঞ্জ করছি, কিন্তু আমি আমার নিজেকে চেঞ্জ করি নাই। আর আমি একটা কথা বলতে পারবো, আজ পর্যন্ত টিম আপ করে কোনো এনিমিকে আমি মারি নাই। ফর রুবেল ভাই তো আপনি কি কইতাছেন মিয়া? টিম আপ টুমাপ? আরে বেটা টিম আপ মানে হলো এনিমির সাথে বন্ধুত্ব করা। আর যদি এনিমির সাথে তুই বন্ধুত্ব করিস তাহলে এনিমিও তোরে মারবো না, আর তুইও এনিমিরে মারবি না। আর এটা তো সবাই রক্ষা করতে পারে না। ওই যে ও এখানে ওর টিমমেটে রিভাইভ করতেছে, করো ব্রো করো। আমি এই হোটেলের ওয়েটার না, তাইলে আপনি কি মিয়া? আমি হইলাম এই হোটেলের কর্মচারী। আমি হইলাম এই হোটেলের মালিক বেটা, মালিক। আচ্ছা যা তো আচারের কথা বাদ দিয়ে আয় আমার পিছন আয়। বটলার বাচ্চা বটলা আয়, যেমনে আইতাছি এমনে ওই বেটা ওই বটলার বাচ্চা বটলা আমার পিছনে বইয়া যা। ও ভাই এই ম্যাচের ভিতরে বইয়া দাম লাগে। ও বেটা বইয়া যা লাগে। এটা বেটা র্যাঙ্ক ম্যাচ না, নাহলে মাইনাস খেয়ে যাবো কেনা। ইয়া আল্লাহ ভাই আগে কইবেন না। বটলা সামনে লাল দাগ দেয়া যাইতেছে, এর মানে বুঝতেছো? না ভাই এটার মানে তো বুঝতাছি না। এটার মানে হলো সামনে নিশ্চয় এনিমি আছে। কোনো শব্দ করবি না, একদম আস্তে চুপি আর শব্দ করন যাইবো না। এটা হলো র্যাঙ্ক ম্যাচ। যদি মাইনাস খেয়ে যায় তাহলে মনে কর গোল্ড মাস্টার থেকে সিলভার মাস্টারে নেমে যাবো। গাইস ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে বলে যাবা। আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবা, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা।